হ্যালো সবাইকে, তোমরা সবাই আশা করি ভালোই আছো। তো আমি নিয়ে এসেছি আমাদের সামালবঙ্গের ট্রাভেলের দ্বিতীয় দিনের ভিডিও, যেখানে অনেক কিছু আছে। কিছু সাইট সিনের ছবি আছে, কিছু আমাদের আমাদের হোমস্টের আশেপাশে ঘোরার ভিডিও আছে। তো চলো তোমরা দেখো, মিস করো না, কারণ এই ভিডিওটা হবে খুব সুন্দর ভিডিও। চলো। আজকে হলো 6 তারিখ, 6 ডিসেম্বর। আমার অনেক সকালে ঘুম ভেঙে গেছিলো 5:30টায়, কিন্তু 5:30টাতে উঠে দেখি সব চারদিকে অন্ধকার। তো তারপরে আমি 7টা, 7:30টায় উঠেছি। উঠে আমি জাস্ট সকালে আমার দরজা থেকে আমি ভিউটা দেখছিলাম, এত সুন্দর, সেটাই তোমাদেরকে শেয়ার করছি, একবার দেখো। সকালের ভিউটা দেখো। আর এই যে বিড়ালকে চা দিয়ে বিস্কুট দিয়েছে, এরা দুটো মিলে। আমরা এখন রেডি হয়ে গেছি, একটু সাইট সিন করবো আশেপাশে। এত সুন্দর লাগছে না। আমাদের হোমস্টে এটা, এখান থেকে এই নিচে করে যাওয়ার সাইট সিন করবো, গাড়ি করে যাচ্ছি। চলো। আমরা ওই সেম গাড়িতেই, যেটা আমাদের বুক করা ছিল, মানে আমাদের হোমস্টে থেকে যেটা আমাদেরকে গাড়ি দিয়েছিল, সেম গাড়িতেই আমরা পরের দিনে একটা ছোটোখাটো সাইট সিন করলাম। বেশি দূরে আমরা যাইনি, মোটামুটি কাছাকাছি যেগুলো ছিল। অনেকটা রাস্তার কাজ হচ্ছিল জন্য অনেকগুলো রাস্তা বন্ধ ছিল। তো যতটা যা সম্ভব দেখে আমরা তাড়াতাড়ি ব্যাক করে আসার চেষ্টা করেছিলাম। রাস্তায় যেতে যেতে দুই সাইডে যে ভিউ এত সুন্দর, মানে ওগুলো দেখতে দেখতে আমাদের যেন মন ভরে যাচ্ছিল। দুই পাশে এত সুন্দর গাছ, এত সুন্দর পাহাড় পর্বতের সিনারি, খুব সুন্দর। প্রত্যেকটা সিজনেরই একটা করে সৌন্দর্য থাকে। আমরা যখন আগস্টের দিকে ডুয়ার্সের দিকে গিয়েছিলাম, তখন যেরকম গ্রিনারি ছিল, মানে সেটাও একটা অপূর্ব দর্শনীয় জিনিস। ঠিক সেরকমই এখন ঠান্ডা কুয়াশার মধ্যে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এটাও খুব ভালো লাগছে যেতে। তো দেখো, আমরা এই গাড়ি করে যেতে যেতে এবার আমরা পৌঁছে গেছি লাভা লোলেগাঁও। তো সেখানে আমাদের একটা পার্কে দাঁড় করিয়েছে এখানে। তো দেখো, আর কাঞ্চনজঙ্ঘাটা অপূর্ব লাগছে দেখো। আর আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, জাস্ট অসাম, মানে এত সুন্দর ভিউটা আমরা আসার পরে এই প্রথম সেটা বোঝানো যে কঠিন না, সেরকম গাগর ওষুধ খাওয়ানোর মতো। কালকেও জ্বর ছিল না, কিন্তু ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ, মেয়ে আসবে না, ওর মেয়ে আর মা আছে, ওর ঠান্ডা লাগছে। হ্যাঁ, ওই তো গাড়ি, ওই তো বসে আছে দাদা। মেয়ে ভিডিও এইদিকে এক সৌন্দর্য জঙ্গলের পাইন ফরেস্ট, আর উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটা নিজে চোখে না দেখলে মানে ফিল করাতে পারছি না, এত সুন্দর লাগছে, মানে ছবিতে বোঝা যাবে, এত সুন্দর লাগছে এটা। মানে এত পরিষ্কার যে ভিউ এসেছে, আমাদের লাক ভালো ছিল, কারণ ওনারা বলছিল
যে কাঞ্চনজঙ্ঘাতে ইয়ে হচ্ছে, মানে মেঘের জন্য অনেকে দেখতে পায়নি আগের দিন। এই আমারটা একটু ভালো করে। চলো এত সুন্দর না? কেন খুব শক্ত? ওই নিচের চাকাটা ঘোরাতে হয়, নিচের চাকাটা, ওইভাবে না, নিচের চাকাটা ধরতে হয়। শক্ত খুব, এটা ঘোরাতে পারলে খুব ভালো। ওই যে একটা করে ঘুরবে, একটা করে ঘোরায়, 3বার করে ঘুরতে হয়। এবার আমরা পৌঁছালাম আর একটা ভিউ পয়েন্টে, সেখানেও বেশ ভালোই লাগলো ওখানে। যদিও কিছুটা কনস্ট্রাকশনের কাজ চলছিল সাইডে, কিন্তু বাকি ছবি তোলার জন্য এত সুন্দর ওরা সব কিছু তৈরি করা, সবাই মানে দোলনাতে বসে ছবি তুলছিল, বেশ ভালো। মানে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর, পাহাড় টাহাড় আছে, আর তারপরে দোলনাটাও এত সুন্দর করে বানিয়ে রেখে দিয়েছে, খুব ভালো ছিল। এই যে কাঁচের ব্রিজ, এত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা, মানে এত সুন্দর, অপূর্ব।
এখানে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখি যে মেঘগুলোর একদম রাস্তার উপর দিয়ে যাচ্ছে, সেটা দেখে আমার ছেলে মেয়ে যে এত ভালো লেগেছে ওদের, মানে খুব আনন্দ পেয়েছে। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল একটু চা খাওয়ার জন্য। তো সেইখানে দেখি পিছন সাইড থেকে একদল গরু আসছে। সেই গরু দেখে আমার ছেলে মেয়ে তো ভয় পাচ্ছে, তার সাথে আমি আমার দিদি সবাই মিলে চিৎকার করতে শুরু করে দিয়েছি, কারণ বাকি সবাই রাস্তার ওই পারে চলে গিয়েছিল আর গাড়ির ড্রাইভারটাও ওইদিকে চলে গেছিলো। তো আমরা এদিকে একা ছিলাম আর প্রচণ্ড ভয় লাগছিল। তো তারপরে দেখলাম যে না, গরুর দলটার সঙ্গে একটা লোক আছে, সে দেখে নিয়ে যাচ্ছিল। যাই হোক, তারপরে সেটা পার করে আলটিমেটলি আমরা রাস্তার ওই পারে গেলাম। কিন্তু তারপরে যে চায়ের দোকানে চা আর মোমো খাওয়া হলো, সেটা মানে খুবই সুন্দর। আমরা ভাবতেও পারিনি রাস্তার এরকম ধারে এত সুন্দর ভালো চা পাওয়া যাবে আর এত ভালো মোমো পাওয়া যাবে। ভেজ মোমোই খাওয়া হয়েছে, কিন্তু এত টেস্ট, মানে সবাই খুব ভালো লেগেছে। দেখো তাহলে। এই চা আর মোমো। ফুল ফরেস্ট একদম। এখানে এমনি চা খাওয়ার জন্য এরপরে আমরা ব্যাক করার পথে আমরা একটা মার্কেটে গিয়েছিলাম। ভেবেছিলাম এখানে কিছু গিফট আইটেম কেনা যাবে, তো মার্কেটটাতে সেরকম কিছুই পেলাম না সত্যি বলতে। সবাই বললো যে কালিম্পং সিটিতেই ভালো মার্কেট আছে, বাকি এগুলো পাহাড়ি এলাকায় অতটা ভালো মার্কেট নেই। তো যাই হোক, আমরা আর কিছু সেরকম কিনতে পারিনি মার্কেট থেকে, শুধু ঘুরেই চলে এসেছি। এরপরে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে এসে আমরা লাঞ্চ করতে বসেছিলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো, অলমোস্ট 3টের কাছাকাছি বেজে গেছিলো। তো তার জন্য আমরা তাড়াতাড়ি লাঞ্চ করতে গেলাম। সবাই লাঞ্চ করে তারপরে আবার আমরা একটু আশেপাশে ঘুরে দেখব। আমাদের ভেজ খাবার সঙ্গে একটা মাছ ভাজা নিয়েছি। আমরা লাঞ্চ করেই বেরোলাম একটু হোমস্টের চারপাশে ঘুরে দেখার জন্য গ্রামটাকে। এত ভালো জায়গাটা, যেখানেই দাঁড়াবো সেখান থেকে সুন্দর ভিউ, আর এত শান্ত স্নিগ্ধ, কোনো পলিউশন নেই, কোনো আওয়াজ নেই, গাড়ির আওয়াজ নেই, কোনো কিচ্ছু নেই। নিশ্চিন্তভাবে আরামে ঘুরবো, আর এত সুন্দর পরিবেশ না, মানে মন একদম মুগ্ধ হয়ে যাবে। আমরা একটু কাছের গ্রাম দেখতে যাচ্ছি এখন। এই কাছের গ্রামটা এখান থেকে ভিউটা এত সুন্দর না, মানে একটাই হলো সামালবঙ্গের লাস্ট পয়েন্ট, ওই গ্রামটার লাস্ট পয়েন্ট। এখান থেকে মানে যদি আকাশটা সেদিন একটু পরিষ্কার ছিল না, যদি একটু হালকা কুয়াশার মতো ভাব ছিল,
কিন্তু যাই হোক ওইখান থেকে সানসেট হোক সানসেটটা খুব ভালো মতো দেখা যেত যদি ভালো মতো পরিষ্কার থাকতো। তাও আমরা ভালোই লেগেছে ওখানে। আর ঠান্ডা তো খুবই ছিল, হাওয়াও প্রচণ্ড হচ্ছিল। আর তারপরে আমরা ওর জন্য আর বেশিক্ষণ স্টে করলাম না, তাড়াতাড়ি আমরা হোমস্টের দিকে চলে আসলাম, কারণ একটু সন্ধেও হয়ে যাচ্ছিলো আর ওদিকে লোকজন একটু কমই ছিল। তো ওর জন্য আমরা হোমস্টের কাছে চলে এসেছিলাম। ঢাকা পুরো চাঁদের সঙ্গে দেখো, 4টা সেমি সার্কেল হয়ে গেছে। বাবা, হ্যাঁ 4টা সেমি সার্কেল হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপক লাগছে চপটা। এরপরে আমাদের হোমস্টের যে স্টাফরা ছিল ওরা আমাদের বললো ভিউ পয়েন্টটা আরো ভালো দেখা যায়, কিন্তু ওটা হোমস্টে থেকে একটু উপরের দিকে। সেই যে উপরে যাওয়া, সেটা যে কি ভয়ঙ্কর রাস্তা, মানে তোমরা দেখো ভিডিওতে যে ওই অন্ধকার পাহাড়ি রাস্তাতে একটা আলো নেই, একটা লোক নেই মানে এক্সট্রা। আর ওখানে যে টর্চ লাইট, শুধু টর্চের লাইট যতটুকু আলো হচ্ছে সেইটুকুটাই শুধু আলো, বাদ বাকি চারদিকটা একদম অন্ধকার ভূতের মতো, মানে কেউ কারো মুখ দেখতে পাচ্ছে না। তো এর মধ্যে আমাদেরকে বললো যে ওখানে যেতে হবে। আর আমার ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম, প্রথমে ভয় লাগছিল, তো যাই হোক আর একটা ফ্যামিলিও ছিল, তো তাদের সঙ্গে তাদেরও বাচ্চা ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হলো ওখানে। তো গিয়ে ওখানে ভিউটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর, কিন্তু সত্যি বলতে জায়গাটা খুব ভয় লেগেছিল, মানে এত অন্ধকার জায়গা না, মানে প্রচণ্ড মনে হচ্ছিল সাইড থেকে যদি কোনো চিতাবাঘ বা কিছু একটা চলে আসে তখন আমরা কি করব বাচ্চাদেরকে নিয়ে। আর ওটা একটু হলেও হেঁটে উপরে যেতে হয়েছে আমাদের হোমস্টে থেকে। তো যথেষ্ট একটা মানে ভয়ঙ্কর একটা ইয়ে ছিল, একটু ভালোও লাগছিল, একটা আলাদা ধরনের ফিল হচ্ছিল। তো দেখো ভিডিওটা। আরে এরকম শান্তশিষ্ট জায়গায় তো ভালোই লাগে। চারদিকে অন্ধকার অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, ওই সব শহর দোকান, নেকলেস পয়েন্ট একদম নেকলেসের মতো। ঘুটঘুটে অন্ধকার, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মধ্যে আমরা আছি, হ্যাঁ কিচ্ছু কাউকে দেখা যাচ্ছে না, শুধু ওই ছবি দুটো বাচ্চা, কিন্তু একদম নেকলেসের মতো লাগছে। না খুব সুন্দর। আমাদের কারো মুখই দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যে ভিডিওটা কর। আমাদের ছেলে মেয়েদের এত ভয় লেগেছে, স্বাভাবিক, ওটা ছোট বাচ্চাদের ভয় লাগবে এত অন্ধকারে। তো যাই হোক তারপর আমরা ব্যাক করে চলে এলাম। আসার পরে আমাদের এবার ডিনারের জন্য আমরা খাওয়ার জায়গাতে চলে গিয়েছি। তো আজকে ডিনার করে, মানে আজকে এই লাস্ট ডিনার করছি, কারণ হলো এর পরের দিন তো আমরা বেরিয়ে যাব। এই হোমস্টেতে লাস্ট ডিনার করলাম লাস্ট দিনে। তো এরপরে তো আমাদের কালকে বেরিয়ে যাওয়া, কালকে 7 তারিখ সকালে ব্রেকফাস্ট করে আমাদের বেরিয়ে যাওয়া। ওখান থেকে ফার্স্টে আমরা ওই যেই গাড়ি বুক করা আছে সেই গাড়ি করে আমরা এনজিপিতে যাব। গিয়ে এনজিপি থেকে আমার দিদির প্রাইভেট কার আছে, ওখান দিয়ে ওই প্রাইভেট কার করে আমরা মালদাতে যাব। তারপরে মালদা থেকে আমি আবার কলকাতার বাসে করে রওনা দেবো। তো চলো, আর বেশি ভিডিওটা নেই, অল্প আছে আর। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর প্রথম পার্টের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ প্রথম পার্টের ভিডিওটা দেখো, কারণ এই সামালবংটা এত সুন্দর জায়গা না, সেটা দেখার মতো, কোনো একটা কিছু মিস করো না। এই ভিডিওটা দেখলে তোমাদেরও ভালো লাগবে আশা করি। চলো দেখো তাহলে, এই পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা।